আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি এই জন্য। দণ্ডিত হতে হবে এই আয়াসকে, এই ছাপড়িকে। টোকাই আজকে গায়ে হাত তুলেছে, কালকে জাইমার গায়ে হাত তুলবে। আর যদি আপনারা বিচার করতে না পারেন, আমরা ইউনেস্কো, ইউনিসেফ, ওয়ার্ল্ড ওমেন রাইটস এর কাছে যাব। বিদেশ থেকে আমরা গিয়ে আমাদের জন্য সহযোগিতা চাইবো। আজকে আমরা বিবস্ত্র হচ্ছি, আজকে আমরা রাস্তাঘাটে অপমানিত হচ্ছি। আপনাদের মা বোনরা স্বীকৃতি পাচ্ছে, আপনাদের মা বোনরা ঘরে রয়েছে, তাই বলে মনে করেন না যে তারাও আজকে গিয়ে নিরাপদ আছে। একটা কথা মনে রাখবেন, রিটার্ন ল বলতে একটা জিনিস আছে। সাংবাদিক ভাইরা, আমি আইসি রিক্সা রিক্সা থামিয়ে ধানমন্ডি 32-এর ধ্বংসস্তূপের সেই ঐতিহাসিক বাড়িটি দেখছিলেন রিক্সা চালক। এক পর্যায়ে তার মোবাইল ফোন চেক করেন রাষ্ট্র সংলাপ ফোরামের আয়াস। মোবাইল ফোনে খুঁজে পান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 15ই আগস্টের শ্রদ্ধা নিবেদনের ফটো কার্ড। সেটি কাল আপনারা দালাল মিয়া বাংলাদেশ ধ্বংস করছে। আপনার রিস্কা একদম ভাঙ্গা হালাই দিন। আপনার কোটি কোটি মানুষের হত্যা করে রাস্তাঘাটে যান, চা দোকানে যান, সব জায়গায় যান। বাংলাদেশে কোনো কথা নাই। সকল বাংলাদেশের নাগরিকের কাছে বলতে চাই, বর্তমান যারা এই দেশ দ্রোহী ভাবে, বর্তমান যারা এই দেশ সাধারণ মানুষকে আমরা তাদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা হত্যাকারী, আপনারা খুলি মিয়া সাহস থেকে আসতে বলেন। ওর ডাইরেক্ট আমি বাসিতে দিলাম আইনের মাধ্যমে মিথ্যা মামলা দিয়ে ওরাই যারা আমি মরি নাই, আমার কয়েকদিন মিথ্যা মামলা দিয়েছে দিয়ে একটা সরকার হতে পারে না। এই জন্যই না যে তার এটা সুশীল মারা যাইতে এই বাংলাদেশ সুশীল মার্কা মাদার সুদার আছে সব কটার বাইরে বাংলাদেশ মানুষ বলবে না আগেই ভালো ছিল। ঠিক কইব না আমাদের বাংলাদেশ ধ্বংস করছে। বাংলাদেশ ধ্বংস করতে হত্যা কামিয়া হত্যা করে আপনার রিস্কা একদম ভাঙ্গা হালাই দিন। আপনি সাহস কত বড় সামনে এসে কিছুদিন পর পর একটা বাইরে যাতা কথা ভাঙ্গলে কি করবো? আপনি আওয়ামী লীগের দালাল তুই, আপনারা দালাল নয়, আপনি আওয়ামী লীগের দালাল মিয়া হত্যা করছে। আপনারা সরকার ভালো সব বাংলাদেশ জন্ম দিয়েছিল।
বাংলাদেশের আনসাম আমাদের খবর শহরে আসেন মিয়া বাইরে কালামু যদি কেউ পারে আমার খামাইতে করে নাচতে পারেন মিয়া। আপনারা জানেন ওদের মতো লোক ওদের মতো কিছু লোকের জন্য বাংলাদেশে কিছুদিন পর বাংলাদেশে এটা কি হয়েছে হবে না ভাই, সুশীল মারার কথা কয় আওয়ামী লীগ ভালো, মানে আওয়ামী লীগকে স্বাভাবিক করার জন্য ওরা যা যা করার দরকার তা করতেছে, মানে আওয়ামী লীগ ভালো, আওয়ামী লীগ ভালো, আওয়ামী লীগ ভালো হইলে আউটসাইডকে হত্যা করছে দিল্লি। জুলাই আন্দোলনের সময় আমরা আন্দোলন করলাম দিল্লি, তোর মারা আইতে ভালো থাকে দিল্লিতে আইতে আমরা আনতে চাই, তা আসুক আইসে লড়ুক, লড়ে ক্ষমতা দেখতে পারো যান দেখমার করতে পারো কই আছে। সাবধান লাঠি পিছন দিয়ে বলে লাঠি পিছন দিয়ে লাঠি দেখাস তুই লাঠি দেখাস কি সমস্যা তোর জুলাই নিয়ে কি সমস্যা জুলাই নিয়ে কি সমস্যা কি গায়ে হাত দিনে একদম জুলাই নিয়ে কোনো হাত কথা বলবি না জুলাই নিয়ে কোনো কথা বলবি না জুলাই নিয়ে কোনো কথা এই আবু সাইদ কি করছে আবু সাইদ কি করছে কি করছে এই কথা বলছ না এই ডাইরেক্ট মারতে আমাদের সাহস করো একদম মেরাম কোনো কথা না কি কথা আবু সাইদ যদি এই চল তুই মাপচা জুলাই নিয়ে করে দিলে তুই মাপচা জুলাই নিয়ে এই সব তুই বল যে জুলাই আন্দোলনকে স্বীকার করিস ওই একটা পুলিশ তুই আওয়ামী লীগ এই কেস ছিড়ে চপ একদম চপ কেস ছিড়ে তোর আওয়ামী লীগের চল আওয়ামী লীগের বিটিম আওয়ামী লীগ তো আওয়ামী লীগের বিটিম তুই আওয়ামী লীগ এই গায়ে দিস আমার জুলাই তো বেরে গায়ে দিস কেন এই গায়ে দিস আমাদের বহু সত্য হারাইতে না যায় শুয়ারের বাচ্চা কি করে তোরে আমার কি করবে আবু সাইদ ভাইকে বলে এটা কি করবে কত বড় সাহস শুনে আছে তো হাত বসো কি করছো বলেন আপনারা সবাই আবু সাইদের লাশ পাবেন কি ভাই আবু সাইদ আপনাকে আমরা অবশ্যই আসবো আপনি অবশ্যই খারাপ ব্যবহার করবেন না আপনি অবশ্যই জুলাই ফিরিয়ে বলতে পারেন না এটা আমার অধিকার আপনি কোন অধিকার ঠিক আছে আপনি বলতে পারেন না আপনি বলতে পারেন না আপনি আগামীতে এগুলো বলবেন না আমার অধিকার আপনি আগামীতে এগুলো বলবেন না তাহলে জুলাই যোদ্ধা হিসেবে আমার প্রতিবাদ করার একটা অধিকার আমার আমি জুলাই যোদ্ধা হিসেবে আমার একটা প্রতিবাদ করার অধিকার আপনারা মামলা করছেন আপনি কালকে কথা কি বলছেন বলেন আপনারা আমরা বোন হিসেবে তো মানি তাই না জুলাই আপনার আমার সবার শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা হ্যাঁ আওয়ামী লীগের বিরোধিতা 2005 সাল থেকে আমরা লেট মি ফিনিশ নতুন ধারা বাংলাদেশ সার্চ দেন না আই লেট মি দেখেন আমি বলি আমরা জুলাইকে ধারণ করি এবং আপনাদের আমরা বিশ্বাস করি না জুলাই কথা দিয়ে কথা রাখে নাই আপনি সেই কথা বলেন আপনি আবু সাইদ থেকে শেষ করে একদম চুপ একদম সাউন্ড করবেন না আপনি লাঠি হাতে নেন সাউন্ড করবেন একদম আপনি এই জুলাই যোদ্ধাদের আপনি যে মারার হুমকি দিচ্ছেন এই যে লাঠি দিয়ে আমাদের মারতে গেছেন রেকর্ড শুনেন পুলিশ থানা আপনাদেরকে কোনো ইয়ে দিচ্ছে না তাই জায়গা দিতে তাই আচ্ছা শুনেন এখন আপনাদের জনসভায় যদি হামলা করে আপনারা তো জনসভায় যাবেন না ভয়তে, আপনারা তো পোশাক করে তারপর ওখান দিয়ে ভয়তে আইয়ে পড়বেন, আপনারা ওখানে গিয়ে ফিট পড়বেন। আর বঙ্গবন্ধুর মাথার উপরে ছিল অস্ত্রের ঝঞ্ঝানি আর নিচে বসে জনসাধারণের কাছে তার সেই যুদ্ধের প্রস্তুতির রণকৌশল তিনি দিয়েছেন। এই 7ই মার্চ বাতিল করবে, আমার মামুর বাড়ির বেসাদ পেয়ে গেছে। কি রে কি জেনারেল জিয়াউর রহমান তিনি নিজের কণ্ঠে দ্যাথহীন কণ্ঠে তিনি সাংবাদিকদের একটি জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন যে বঙ্গবন্ধু তো মহান নেতা, 7ই মার্চের প্রেরণা ছিল আমার স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অন্যতম কারণ। তাহলে আপনি জিয়াউর রহমানকে বাদ করতেছেন, আপনি 9 জন সেক্টর কমান্ডারকে বাদ করতেছেন, আপনি আতাল গনি ওসমানীকে বাদ করতেছেন, আপনি হচ্ছে তাজউদ্দিনকে অসম্মান করতেছেন, আপনি নজরুল ইসলামকে অসম্মান করতেছেন, যে হুজুর ভাসানী 9ই মার্চের ভাষণে বলছে যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের পক্ষে আমি, আপনি সেই 9ই মার্চের সেই হুজুর ভাসানীকে আপনি অপমান করতেছেন। তাহলে এটা তো অবশ্যই ইতিহাস বিকৃত, ইতিহাস বিকৃত। আজকে অনেকে বলে কি জানেন, জয় বাংলার পরিবর্তে নাকি জয় পাকিস্তান বলা হয়েছিল। হায়রে নরধম নরপশু এবং কি বলে ওটাকে বর্বরের দল। তৎকালীন সময়
আসম আব্দুর রব, তিনি পরবর্তীতে জাসদ গঠন করে। তার থেকে তো বিরোধিতা বঙ্গবন্ধুর বেশি কেউ করেনি। তিনিই বলেছেন বঙ্গবন্ধুর পায়ের কাছে তিনি বসা ছিলেন এবং যতক্ষণ না পর্যন্ত বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা এবং জয় বাংলা স্লোগান না দিয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি সেখান থেকে ওঠেন। পরিবর্তন করলেই কোনো জিনিসের পরিবর্তন হয় না। পরিবর্তন কি? পরিবর্তনটা গ্রহণ করছে কেউ গ্রহণ করছে। আপনি দেখেন আজকে টিভি চ্যানেলের একটা পোস্ট দেখেন 7 মার্চ নিয়ে, সেখানে 20 কের ভিতর 18 কে লাভ রিয়েক্ট করে, তার ভিতর 500 কে আপনার কে আর রিয়েক্ট করে। কি হয়েছে তাতে? হয়েছে না কি তাতে? পরিবর্তন কে গুনায় ধরে? কে ধরে? পাকিস্তান চাপাই দিছিল, পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু চাপাই দিছিল, কেউ গুনায় ধরছে? কেউ গুনায় ধরছে 6 দফারে রাষ্ট্রদ্রোহিতার সামিল দিছিল, বাঙালি গুনায় ধরছে। 69 গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কুটছল উঠাইছিল, গুনায় ধরছে। 70 নির্বাচনে বলছিল যে শেখ মুজিবকে ভোট দেওয়া মানে ভারতকে ভোট দেওয়া, ভারতের দালালি করা, কেউ গুনায় ধরছিল? কেউ গুনায় ধরছে? কারণ মানুষ জানে যে ভারতের মতো একটা রাষ্ট্র আর বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্র, বাংলাদেশের 28টা রাষ্ট্রের মতো একটা ভারত, সেখানে ভারতের একটা প্রদেশে যা লাগে তা বাংলাদেশে উৎপাদনও হয় না। মানুষ সুযোগে নেয়, মানুষ এখন সজাগ। পরিবর্তন করলে তাতে কিচ্ছু আয় যায় না। ওই সরকারি বই থেকে পরিবর্তন করুক, তাতে কি মানুষ শুনবে না? এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। কোন নেতায় বলতে পারছে? এরকম বক্তব্য দিতে পারছে? কোন নেতায় বলতে পারছে সুদৃঢ় এবং সুকৌশলী ভাবে? পারে নাই। পারবে কেমনে? দেশের প্রতি দায়বদ্ধতা থাকতে হয়, জনগণের প্রতি দায়বদ্ধতা থাকতে হয়, স্বাধীনতার প্রতি দায়বদ্ধতা থাকতে হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণে তিনি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং এই দেশের মানুষের মুক্তির বীজ বপন করে। সেই ভাষণের ভিতর নিহিত ছিল স্বাধীনতার সেই যুদ্ধের প্রস্তুতি। 26 মার্চ ঘোষণা হয়ে গেল আর যুদ্ধ হয়ে গেল কেন? একদিনে কি যুদ্ধের প্রস্তুতি হয়েছিল? 7 মার্চের ভাষণের পর সমগ্র জাতি বুঝে গিয়েছিল যে আমাদেরকে যুদ্ধের ময়দানে নামতে হবে। যুদ্ধের দামামা বাজছে, পাকিস্তানি হানাদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হতে উৎখাত করতে হবে। সেই ম্যান্ডেট নিয়ে সমগ্র বাঙালি জাতি 7 মার্চের তৎকালীন রেসকোর্স ময়দান, বর্তমান শরৎদি উদ্যানে নারী, পুরুষ, যুবক, যুবতী, কৃষক যার যার স্থান থেকে ছুটে এসেছিল। কেন ছুটে এসেছিল? যুদ্ধের প্রস্তুতি কিভাবে গ্রহণ করা যায় তা শুনতে। যুদ্ধে প্রস্তুতিতে বঙ্গবন্ধু কি বলেছে? আমি যদি নাও থাকি, আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা তোমাদের সংগ্রাম চালিয়ে যাবে। এখানে বঙ্গবন্ধু কি একেবারে পরিপূর্ণভাবে বলে দিয়েছে যে তার অনুপস্থিতিতে কি করতে হবে? সংগ্রাম করতে হবে। বঙ্গবন্ধু নেই, সংগ্রাম করতে হবে। বঙ্গবন্ধুকে কারাগারের ওই অন্ধকার প্রকাশে যদি রাখে, আমরা সংগ্রাম করব। নেতা তো সে যে নেতা জেলে যাওয়ার পর তার আদর্শের উপর ভিত্তি করে যুদ্ধ হয়। আপনি দেখুন নেলসন ম্যান্ডেলা, তিনি জেলে ছিল, তার আদর্শের উপর ভিত্তি করে সংগ্রাম হয়েছে। নেতারা তো কখনো মারা যায় না, নেতা তো থাকে মহিয়ান। এমন জীবন করিবে ঘটন, হাসিলে তুমি কাঁদিবে ভুবন। 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু সমগ্র বাঙালি জাতির কাছে একটা অবিসাংবাদিত নেতা। 1952 সালের ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির অস্তিত্বের প্রথম সুর। যে অস্তিত্বের সুরে গলা লাগিয়ে বাংলার দামাল ছেলেরা, বাংলার মানুষ 200 বছরের পরাধীনতা, গোলামি, উপনিবেশী এবং জালেমদের বিরুদ্ধে সংগ্রামে আত্মনিয়োগ করেছিল। 1954 সালের প্রাদেশিক নির্বাচন, 1958 সালে প্রাদেশিক নির্বাচন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 70 সাধারণ নির্বাচন। এই নির্বাচনে সমগ্র বাঙালি জাতি বঙ্গবন্ধু তথা আওয়ামী লীগকে সংখ্যাগরিষ্ঠ আসনে তারা রূপায়িত করে। এটা কেন করে? 6 দফা ছিল বাঙালির মুক্তির সনদ। 6 দফার সাথে 70 রিলেটেড, 70-এর সাথে 71 রিলেটেড। এবং 71-এ আমি যদি বিএনপির ভাষায় বলি, বিএনপি বলে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধুর পক্ষে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছে। জেনারেল জিয়াউর রহমান তিনি নিজের কণ্ঠে, দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি সাংবাদিকদের একটি জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন যে বঙ্গবন্ধু তো মহান নেতা, 7 মার্চের প্রেরণা ছিল আমার স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অন্যতম কারণ। তাহলে আপনি জিয়াউর রহমানকে বাদ করতেছেন, আপনি 9 জন সেক্টর কমান্ডারকে বাদ করতেছেন, আপনি আতাউল গনি ওসমানীকে বাদ করতেছেন, আপনি তাজউদ্দিনকে অসম্মান করতেছেন, আপনি নজরুল ইসলামকে অসম্মান করতেছেন। যে হুজুর বাসারি 9 মার্চের ভাষণে বলছে যে বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণের পক্ষে আপনি সেই 9 মার্চের সেই হুজুর বাসারিকে আপনি অপমান করতেছেন, তাহলে এটা তো অবশ্যই ইতিহাস বিকৃত। আজকে অনেকে বলে কি জানেন, জয় বাংলার পরিবর্তে নাকি জয় পাকিস্তান বলা হয়েছিল। হায়রে নরধম, নরপশু এবং কি বলে ওটাকে, বর্বরের দল। তৎকালীন সময়ে আসম আব্দুর রব, তিনি পরবর্তীতে জাসদ গঠন করে। তার থেকে তো বিরোধিতা বঙ্গবন্ধুর বেশি কেউ করেনি। তিনিই বলেছেন বঙ্গবন্ধুর পায়ের কাছে তিনি বসা ছিলেন এবং যতক্ষণ না পর্যন্ত বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা এবং জয় বাংলা স্লোগান না দিয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি সেখান থেকে ওঠেন। তাইলে যে বিরোধিতা করলো বঙ্গবন্ধু, সে সত্য কথা বললো, আর আপনার তখন জন্ম হয় না, আপনি বলেন জয় পাকিস্তান। কি একটা অবস্থা! মানে চাপাইয়ে দেওয়ার একটা প্রতিযোগিতা। আর কদিন তো পারবো যে গোলাম আজম জাতির পিতা, গোলাম আজম জাতির পিতা, যিনি বাংলাদেশের রাজাকার কমান্ডারের প্রধান কমান্ডার ছিল, তারে বানাইবে জাতির পিতা। আমরা সব বুঝি, আমরা বাঙালি জাতি, আমরা মাছে ভাতে বাঙালি, আমরা পান্তা ভাত খেতে অভ্যস্ত, আমরা রৌদ্রের সেই রৌদ্রদাহ তাপ সহ্য করতে অভ্যস্ত, আমরা সেই বর্ষার সেই নিদারুণ বৃষ্টি সহ্য করতে আমরা অভ্যস্ত, আমরা পদ্মা মেঘনা যমুনার তীরে বসে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতে অভ্যস্ত, আমরা কপটাকে
আমরা অধর্মের গ্লানিকে, আমরা অসত্যকে রুখে দিতে আমরা অভ্যস্ত। আমরা বাঙালির শান, বাঙালির মান রক্ষায় অভ্যস্ত। যদি কোনো কতিপয় শ্রেণী, যদি কোনো স্বার্থন্বেষী মহল মনে করে 7ই মার্চের দরকার নাই, যা দরকার নাই, অসুবিধা কি না, যা লাগবে না, তোমরা যেভাবে 7ই মার্চকে উপস্থাপন করবো ও 7ই মার্চ আমার লাগবে না। বঙ্গবন্ধু বলছে যার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ো। বঙ্গবন্ধু বলছে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু বলেছে আমি যদি নাও থাকি, হুকুম দেবার নাও পারি, তোমরা তোমাদের সংগ্রাম চালিয়ে যাও। বঙ্গবন্ধু বলে গিয়েছে ওদেরকে ভাতে মারবো, ওদেরকে পানিতে মারবো, আর যদি আমার ভাইয়ের উপর হত্যা করা হয় তাহলে এর পরিণাম ভালো হবে না। বঙ্গবন্ধু বলেছে সৈন্যবাহিনী সুন্দর ব্যারাকে, সৈন্যবাহিনী সুন্দর রাজপথে না, কারণ গণতান্ত্রিক দেশে গণতন্ত্র চর্চা মানুষ করবে। আপনি সৈন্যবাহিনীকে মাঠে নামিয়ে আপনি মানুষের ভোটাধিকার, মানুষের অধিকার, মানুষের মানবাধিকার, মানুষের পলিটিক্যাল রাইট, মানুষের সিভিল রাইট, মানুষের ফান্ডামেন্টাল রাইটকে আপনি নস্যাৎ করবেন, তা তো হবে না। এটা বঙ্গবন্ধু শিখিয়ে গিয়েছে কিভাবে সংগ্রাম করতে হয়। মানুষ সংগ্রাম করেছে, এটাই যথার্থ। বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল বাংলার মানুষ খুশিতে, ভয় পায় দেয় নাই। কারণ বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে তিনি জালেমদের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে কথা বলেছে, পারলে দেখুক একটা লোক যে সে কথা বলেছে। কেন পারে না? তখন কত নেতা ছিল বাংলাদেশে, কেন তখন তারা পাকিস্তানের বিরুদ্ধে তারা কথা বলে নাই? 7ই মার্চের সেই রেসকোর্স ময়দানে তখন পাকিস্তান হামলা করার জন্য পরিকল্পনা করেছিল। এখন আপনাদের জনসভায় যদি হামলা করে, আপনারা তো জনসভায় যাবেন না ভয়তে, আপনারা তো পোশাক করে তারপর ওখান দিয়ে ভয়তে আইয়ে পড়বেন, আপনারা ওখানে গিয়ে ফিট পড়বেন। আর বঙ্গবন্ধুর মাথার উপরে ছিল অস্ত্রের ঝঞ্ঝানি, আর নিচে বসে জনসাধারণের কাছে তার সেই যুদ্ধের প্রস্তুতির রণকৌশল তিনি দিয়েছেন। এই 7ই মার্চ বাতিল করবে, আমার মামুর বাড়ির ব্যাসাদ পেয়ে গেছে। কি রে, কি একটা অবস্থা, হায় রে হায়। চাইলে বঙ্গবন্ধু ধ্বংস হবে না। যার যে আপনার রাজনীতির ইতিহাস 24 বছর বারবার কারাবরণ করেছে, আপনি করেছেন, আমি করেছি, আমার বাবা করেছে, উপদেষ্টারা কেউ করেছে, সুধী মহাজন করেছে, কেউ করেছে, কেউ করেছে, আপনি বলেন তাহলে তিনি বঙ্গবন্ধু না কে বঙ্গবন্ধু? চাইলে বানচাল করা যাবে, তার ভূমিকা আছে, থাকবে, এবং আমরা রক্ত দিয়ে সেটাকে লালন করি। এবং আমরা এখনো জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি আমাদের গর্ব ইতিহাস। তারা তো ভুলে গেছে বীরঙ্গনাদের কথা, যে বীরঙ্গনারা কিন্তু এখনো বাংলাদেশে আছে, এখনো কিন্তু আমাদের মতো মুক্তিকামী নারীরা আছে, এখনো কিন্তু ছেলে মেয়ে আবাল বৃদ্ধ বনিতা শুধু একটা ডাকের অপেক্ষা আছে সবাই। দেশে যেভাবে চলছে এভাবে চলতে পারে না। এভাবে কি একটা দেশ চলতে পারে? সমস্ত কলকারখানা বন্ধ, গার্মেন্টস গুলি বন্ধ, সব বিকল হয়ে আছে। আজকে রিকশাওয়ালারা খেতে পায় না। কেন? আপনারা কি চাচ্ছেন? আপনারা একা থাকবেন, আমরা ওয়াসার পানিতে বিষ দেন, আমরা খেয়ে সবাই মরে যাই। তাহলে তো মুক্তিযুদ্ধকে পারবেন আপনারা অমীমাংসিত বলতে? সেই 71 থেকে কার্য পরিচালনা হচ্ছে এখন পর্যন্ত, আপনারা সে এক কথাই বলে যাচ্ছেন যে মুক্তিযুদ্ধ বলতে কিছু নেই। মুক্তিযুদ্ধ বলতে কিছু না হলে এই দেশের যে ভৌগোলিক সীমারেখা কিভাবে এভাবে মানে সুরক্ষিত আছে? আপনি আমার এই কথার উত্তর দেন। যদি মুক্তিযুদ্ধ অমীমাংসিত হবে, আপনি আমার এই 4টা কথার উত্তর দেন। এই দেশের ভৌগোলিক সীমারেখা কিভাবে এখনো অলঙ্ঘিত রয়েছে? কিভাবে কোনো কক্সবাজার অন্যের হাতে, কেন এখন কক্সবাজার চলে গেল? কি কারণে চলে গেল? কি কারণে এখনো একটা যুদ্ধ বিমান বাংলাদেশে ঢুকতে সাহস পায় না? কার কারণে? কি জন্য? চাইলেই কিন্তু সব ধ্বংস করে দেওয়া যায় না। 71 আমাদের জাতির ইতিহাস, সারা পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড 71, 71। এবং বঙ্গবন্ধুর যদি কোনো ভূমিকাই না থাকে তাহলে বঙ্গবন্ধু নামটা এলো কোত্থেকে? তার নাম তো শুধু শেখ মুজিবুর রহমান। আমাকে এই কথার উত্তর আগে দিতে হবে। 2 নাম্বার, শেখ মুজিব, খুনি মুজিব, মানে খুনি লেডি কিলারের বাবা, শেখ হাসিনার বাবা মুজিব মায়াস, কেন্দ্রীয় সদস্য সচিব, রাষ্ট্র সংগ্রাম ফোরাম, SDF, সাবেক সমন্বয়কারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শহীদ ও আহত হোসেন। আচ্ছা, আপনার কাছে একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে এই বঙ্গবন্ধু শেখ মুজিব, তাকে আপনারা কিভাবে দেখছেন আপনাদের সংগঠনের পক্ষ থেকে? আমাদের সংগঠনের পক্ষ থেকে দেখছি সে হচ্ছে নামটা উল্লেখ করে মুজিববাদ মুর্দাবাদ। যেমন শেখ মুজিব, খুনি মুজিব, মানে খুনি লেডি কিলারের বাবা, শেখ হাসিনার বাবা মুজিব, সে আপনার 71-এর পরে বাংলাদেশে ইতিহাসটাকে বিবৃতি করেছে, ইতিহাসটাকে এককভাবে নিয়েছে। একই সাথে বাংলাদেশের সাধারণ মানুষের টাকায়, সাধারণ মানুষের ট্যাক্স ও ব্যয়ের টাকায় বাংলাদেশের 64টি জেলায়, 452টি উপজেলায় এই মুজিবের ভাস্কর্য হয়েছে। এবং বাংলাদেশের 365 দিনের ভিতরে প্রায় গুরুত্বপূর্ণ দিন এই মুজিবের পিছনে এই বাংলাদেশের রাষ্ট্রের অসংখ্য টাকা খরচ হয়েছে। যেই টাকা দিয়ে মসজিদ হইতে পারতো, মন্দির হইতে পারতো, গির্জা হইতে পারতো, শিক্ষা প্রতিষ্ঠান হইতে পারতো, বাংলাদেশে আরো উন্নয়ন হইতে পারতো। আচ্ছা, 71 পর্যন্ত যে মুজিব, সে মুজিবকে আপনি কিভাবে দেখেন? 71 পর্যন্ত যে মুজিব, যে হচ্ছে গিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন কিংবা দেশটা স্বাধীন, সেই মুজিবকে আপনি কিভাবে দেখেন? আমি যতটুকু জানি স্বাধীনতার ঘোষক আমাদের জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এটা শেখ মুজিব বিবৃতি করেছে। আপনারা তো দেখেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের পরে 2 বছর হইলো, জুলাই গণ অভ্যুত্থানের নিয়ে অনেকের অনেক প্রশ্ন। তো আমরা তো ধরুন আমরা ছোট মানুষ, যদি এই 2 বছরে জুলাই গণ অভ্যুত্থানকে মানুষ বিভ্রান্ত করতে পারে, এক দফার ঘোষক চেঞ্জ করতে পারে, তাহলে 71-এর পরবর্তী সময়ে যে খুনি হাসিনা, লেডি কিলাররা এবং এই মুজিববাদেরা তারা নিজেদের করে নিয়েছে 71টা, এটা আমাদের বুঝতে আর বাকি থাকে না। আচ্ছা, তার মানে আপনি বলতে যাচ্ছেন যে 71 সালে যে স্বাধীনতা যুদ্ধ, সেখানে মুজিবের কোনো অবদান নেই? আমি আপনাকে বলেছি কোনটা, কিছুটা হয়তো বা আছে, আমি নাই যে তাও বলি নাই, কিন্তু সে তো সম্পূর্ণটা নিতে চাচ্ছে, সেটা তো হইতে দেওয়া যাবে না।
আমাদের সেই মুজিবকে যদি কেউ ভালোবেসে একটা ফুল দিতে যায় তাকে তাকে আপনারা অপরাধী মনে করেন কি? ভাই আমি আপনাকে বলি, শেষ করি আমি আপনার প্রশ্ন উত্তর আমি দিচ্ছি। হ্যাঁ। আমি যখন ভালো কাজ করব, তখন আপনি আমাকে ভালো চোখে দেখবেন। আবার আমি যখন খারাপ কাজ করব, তখন আপনি আমাকে খারাপ হিসেবে দেখবেন। এবং আমি যদি অপরাধ করে থাকি, আমি আগে ভালো কাজ করে থাকলেও পরবর্তী সময় যদি আমি অপরাধ করে থাকি, আপনি কিন্তু আমাকে ছেড়ে দিবেন না, আপনি আমাকে জেলখানায় নেবেন, আমার বিচার হবে কিনা বলেন? তো ভালো এবং খারাপ কাজের মধ্যে পার্থক্য বোঝা যায় মানুষের মানে ব্যক্তিত্ব এবং কাজের মাধ্যমে ফুটে ওঠে। এখন ধরেন আমি আয়াস, আজকে আমি এখানে ভালো আছি, এখন একটু পরে আমি যদি একটা অকারেন্স করি, তাহলে কি আমার এই ভালো কাজের জন্য আমাকে মাফ করে দেওয়া হবে? আজকে আপনাদের এখানে আচ্ছা, এখানে আসার আমাদের অবস্থান হচ্ছে, আমি আপনাদেরকে আবারও বলি, আমরা গতকালকে থেকে সোশ্যাল মিডিয়ায় দেখছি নিষিদ্ধ সংগঠনের লোকজন এমনিতেই তো বেলা মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলে আসছে, ডিসেম্বরে আসছে, মানে এমন ভাবে আসতেছে যে আমাদের অসংখ্য মানে ডালা নিয়ে রেডি থাকতে হবে। তো আমরা ওইভাবে প্রস্তুত আছি, ফুলের ডালা না, এটা হচ্ছে ফাঁসির মঞ্চ রেডি করার প্ল্যান। তো সেই জায়গা থেকে গতকালকে 12টার পরে দেখলাম অসংখ্য লোকজন পোস্ট করতেছে আজকে ধানমন্ডিতে আসবে, অবস্থান কর্মসূচি করবে, এখানে কেউ বাধা দিলে তারা বাধা লড়বে, এখানে যা যা করণীয় তারা এটা করবে এখানে ঢুকতে গেলে। এবং তারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে স্থাপনা আছে সেখানে অগ্নিসংযোগ ঘটাবে। ঠিক আছে, তো সেটা তো আসলে হইতে দেওয়া যাবে না। তারা তো প্রথমে নিষিদ্ধ সংগঠন, দ্বিতীয়ত হচ্ছে তাদের যে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম করে এই সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের যদি নিরাপত্তা, যারা গাড়ি চালায়, যে বাস শ্রমিক, যে বাসের ড্রাইভার, তাদের গাড়ি যদি পুড়িয়ে দেওয়া হয়, এই একটা দিনকে উপেক্ষা করে, এটা আমাদের জন্য খুবই কষ্টের। বঙ্গবন্ধু শেখ মুজিবের ইতিহাস কখনো মুছে দেওয়া যাবে না। অবশ্যই আমরা ধারণ করি। আপনার কাছে শুধু মুক্তিযুদ্ধ না, যারা রিস্কওয়ালা কৃষক আমরা তারা ধারণ করি, কারণ আমরা বাংলাদেশি। আপনি কালো শাড়ি পরে এখানে কেন আসছেন? আপনি মাসের পর ধারণ করতে পারেন যে এটা মুক্তিযুদ্ধ আজকে 15 আগস্ট, আপনি এখানে কেন আসছেন? যান যান, চলে যান আপু, সবাই সম্মান। বঙ্গবন্ধু শেখ মুজিবের ইতিহাস কখনো মুছে দেওয়া যাবে না। আমার কোনো কিছু বলার নাই, আমার কোনো কিছু বলার নাই। মোদির জায়গা দেখতে গায়ে হাত দেখুন লোক তো মোদির প্রধান মোদির প্রধান মোদির প্রধান মোদির প্রধান মোদির প্রধান আমরা তো করতেছি না। শেখ হাসিনা মোদির প্রধান, আপনার কেন আসছেন? মোদির প্রধান কেন? আচ্ছা একটু সাধারণ মানুষ ভাই মোদির প্রধান আমরা ধারণ করি। ধারণ করি কারণ আমরা বাংলাদেশি। ধারণ করতে পারেন যে চলে যান বঙ্গবন্ধু শেখ মুজিবের ইতিহাস কখনো মুছে দেওয়া যাবে না।
মোবাইল কই দিছে? কই দিছে? মুয়ের মধ্যে খাওয়াই দিবে। আপু কি বললেন? কি মুছে দেওয়া যাবে না? আরে ভাই এখানে ভালো মাল আছে আমাদের। কি অবস্থা রে ভাই? আপনি কয়জন মানুষের মন থেকে বঙ্গবন্ধুকে মুছতে পারবেন?